একদিকে রাতের অন্ধকার, অন্যদিকে কুয়াশার সুযোগ। আর এই দুই সুযোগকে কাজে লাগিয়ে প্রায় ৮ কাঠার জমির কলা গাছ কেটে নষ্ট করলো দুষ্কৃতীরা, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকুলে। জানা গিয়েছে কে বা কারা রাতের অন্ধকারে এসে ৮ কাঠা জমির কলা গাছ কেটে নষ্ট করেছে। এত নিষ্ঠুর কাজ কে বা কারা করলো তা নিয়ে দুশ্চিন্তায় এবং দিশেহারা হয়ে পড়েছেন ওই চাষি, এবং ডোমকল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। কেন এই কলা গাছ কাটলো? জমি জবরদখলের কারণে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? পারিবারিক বিবাদ, নাকি অন্য কোনো বিষয়? তা খতিয়ে দেখতে পুলিশ তদন্তে নেমেছে। যদিও ওই ব্যক্তির অভিযোগ, কিছু জমি মাফিয়া তারা কিন্তু দীর্ঘদিন ধরেই তার সাথে একটি বিবাদে জড়িয়ে পড়েছিলেন, আর সেই কারণেই তারাই কাটতে পারে এমনটাই অনুমান করে তারা লিখিত একটি অভিযোগ দায়ের করেছে। আর লিখিত অভিযোগের ভিত্তিতে ডোমকল থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং জানার চেষ্টা করছে কে বা কারা কাটলো এই ফসল। কেননা ফসল কাটা দণ্ডনীয় অপরাধ, আর এই অপরাধের শিকার কারা হয়েছে। কাটেছে আপনার কালকে রাত্রে কাটেছে, রাত মোটামুটি 10টার দিকে কেটেছে। এবার আপনার গত রাত্রে আপনার মালতীপুর থেকে রাকিবুল, আর একজনের হাসিবুল, আরেকজনের নাম হচ্ছে রকিবুল। এরা কাটলো বলতে কি, এই জমিটা আমরা ধরেন 40 বছর থেকে আবাদ করছি। জমিটা আপনার 11 শতক জমি, টোটালের জমি। জমিটার হার হচ্ছে আপনার 45 শতক, কিন্তু সরকার কিন্তু আপনার লিজ দিয়েছে। এখন টোটাল জমি আছে আপনার 11 শতক আছে, আর বাদ বাকি জমি ধরেন সব খাস ধরেন। সেই জমি ওরা ধরেন, এখন আমরা ধরেন এই খালগত পূরণকে জমি আবাদ করার পর দেখা যাচ্ছে জমিটা আপনার সমান মতো হয়েছে। ওরা 60-এর কাগজ থেকে এই সব জমি ধরেন কিনে আসছে, কিনে এসে এখন জোরপূর্বক ধরে আমাদের উপর দখল করছে। কিনেছে আপনার কান্তি কান্তি ঘোষ, কান্তি চৌধুরী। ওর কাছ থেকে কিনেছে। আমরা সব দলিলপত্র দেখা যাচ্ছে, ওর কোনো এখানে নামই নাই। আপনার আরএস তুলতে বলেছে, তারপরে জমির মাদার তুলতে বলেছে, তারপরে সৌম্য ঘোষ আপনার যার কাছ থেকে কিনেছে সে পিঠ দলিল তুলেছি। সবকিছু কাগজপত্র সব আমাদের কমপ্লিট করা হয়েছে। এবার কমপ্লিট করার পর এখন আজকে আমি পড়ে দেখতে পাচ্ছি, এই জমি যারা কিনেছে কেউই টিকবে না। কিন্তু বেকার ধরেন জুলুম করে, মানে থানাকে ধরেন মোটা টাকা খাওয়াইছি, খাইয়া ধরেন জোর করে জমি ধরেন দখল করবো, এরকম একটা চিন্তা ভাবনা লিচ্ছে। তা জানতে ইতিমধ্যেই পথে নেমেছে পুলিশ।